উপনিষদ কথাটির আক্ষরিক অর্থ গুরুর কাছে বসে জ্ঞান গ্রহণ করা। উপ মানে কাছে, নি মানে নিচে, আর সদ মানে বসা, অর্থাৎ গোপন ও গভীর জ্ঞান গুরুর মুখ থেকে শোনা। ভারতীয় দর্শনের সবচেয়ে গভীর ও রহস্যময় গ্রন্থগুলির মধ্যে উপনিষদ হলো একটি। উপনিষদগুলি রচিত হয়েছিল আনুমানিক 400 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এগুলো বেদের শেষ ও তাত্ত্বিক অংশ, তাই একে বেদান্তও বলা হয়। উপনিষদ হলো বেদের জ্ঞান কাণ্ড। এখানে যজ্ঞ বা আচার অনুষ্ঠান নয়, বরং জড়জগতের বাস্তবতা, আত্মা এবং পরম সত্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখানেই আত্মা কি, ব্রহ্ম কি, আত্মা ও ব্রহ্মর মধ্যে সম্পর্কটাই বা কি, এই ধরনের মূল প্রশ্নগুলো এখান থেকেই উঠে আসে। উপনিষদগুলির উদ্দেশ্য একটাই, অজ্ঞান থেকে মুক্তি, নিজেকে জানা এবং চূড়ান্ত মুক্তি বা মোক্ষ লাভ। প্রচলিতভাবে 108টি উপনিষদ পাওয়া যায়। এর মধ্যে প্রাচীন ও প্রধান উপনিষদগুলো ব্রাহ্মণ ও আরণ্যক গ্রন্থের মধ্যেই অন্তর্ভুক্ত। উপনিষদগুলি চিহ্নিত করে বৈদিক আচার কেন্দ্রিক যুগ থেকে ধ্যান, আত্ম অনুসন্ধান ও দর্শনের যুগে হিন্দুদের চিন্তার রূপান্তরকে। উপনিষদ সম্পর্কে আরও জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।